নমস্কার। যারা জব করবেন, যারা শক্তি মন্ত্রে জব করবেন বা যে কোনো শক্তি অর্থাৎ কোনো মহিলা বা আপনাদের ধরুন কোনো রকমের মহালক্ষ্মী জব করছেন, নম মহালক্ষ্মী নমঃ, নম মহালক্ষ্মী নমঃ, নম মহালক্ষ্মী নমঃ, নম মহালক্ষ্মী নমঃ। আপনার মনে মনে প্লেন সিম্পল জব করুন বা সপ্তাহে বারাসের বিভিন্ন রকমের মালা জপ করা যে সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুদ্রাক্ষের মালা বা হচ্ছে আপনার পদ্ম বীজের মালা। 100টা পদ্ম বীজের মালা যদি জপ করতে পারেন বা 100টা রুদ্রাক্ষের মালায় যদি আপনার মন্ত্রগুলো জপ করতে পারেন এটি, এবং সেই রুদ্রাক্ষের মালাটিকে কোনো গোমুখের কাপড়ের মধ্যে, গোমুখ আকৃতিযুক্ত কোনো কাপড়ের মধ্যে সেই মালাটিকে রেখে দেবেন। সেই মালাটিকে সেই গোমুখের মধ্যে দিয়ে কিন্তু আপনারা জবটা করবেন, দেখবেন আপনাদের জব অতি অবশ্যই কিন্তু সফলতা হবে। অনেক বলেন যে মন্ত্র কিন্তু কাজ করছেন, কিন্তু মন্ত্র কিন্তু বারবার রিপিটেশন করতে হবে, সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে। যদি কোনো বীজ মন্ত্র যদি জব করে থাকে, যেমন কালীর বীজ মন্ত্র ক্রিং, সেই বীজ মন্ত্র যদি কোনো আপনাদের গুরু প্রদত্ত গুরু যদি আপনার কানে দিয়ে থাকে, তাহলে কিন্তু সেই যে কোনো শক্তি মন্ত্র বা যে কোনো মহাবিদ্যার যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলোর আপনার জপ করতে অধিকারী হবে। সেই বগলামুখী হোক বা আপনাদের কালী হোক বা তারা হোক, যে কোনো হোক। এবং গণেশের বিভিন্ন রকমের তান্ত্রিক যে সমস্ত মন্ত্রগুলো রয়েছে, তান্ত্রিক যে সমস্ত মন্ত্রগুলো রয়েছে তন্ত্র উপায়, সেগুলো কিন্তু জপ করতে গেলে আপনাদের কিন্তু গুরু মন্ত্র গুরুকে আদেশ নিয়ে বা গুরুকে সেই গুরু যদি আপনাদের কানে দিয়ে থাকে, তাহলে সেটি কিন্তু আপনি করতে পারবেন, নচেত কিন্তু নয়। তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে, নাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না।